হরে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি আবারও আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, আজকের বিষয়টা একটু ভিন্ন। ভিন্ন বলতে বিষয়টা এমন যে আমরা সারা জীবনে যে কোনো ধর্মের মানুষ আমরা কিন্তু একটা কমন প্রশ্ন শুনে থাকি যে আসলে ঈশ্বর যে আছেন তার প্রমাণ বা অস্তিত্বটা আমাকে একটু দেখান, বা অস্তিত্ব কি, বা উনি যে আছেন সেটা আমাকে প্রমাণ করে দেখান। এটা কিন্তু নাস্তিকদের একটা কমন প্রশ্ন। আমরা তো জানি পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন আস্তিক আর একজন হচ্ছে নাস্তিক। তো আস্তিক কারা? যারা আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। আর নাস্তিকতায় তো যারা আসলে সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, বা অথবা বিশ্বাস করেন না, এমন আর কি বিষয়গুলো, তাই না? তো দেখেন, আমি এই ক্ষেত্রে যে এই যে কেন আমরা, যারা নাস্তিক তারা যখন প্রশ্ন করেন যে ঈশ্বর আছেন বা সৃষ্টিকর্তা আছেন, কেন আমরা তাদের সদুত্তর দিতে পারি না, বা ঈশ্বরের অস্তিত্ব তাদের সামনে প্রমাণ করতে পারি না, আজকে এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা, বা আমি চেষ্টা করেছি আসলে বিষয়টাকে বোঝানোর। বিশেষ করে এই ক্ষেত্রে শ্লীল ইসকনের শ্লীল প্রভুপাদের কিছু কথা আসলে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি এজন্যই ওনার কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, যে যে উনি ওনাকে যখন এই ধরনের প্রশ্ন করা হয়েছিল, যে নাস্তিক যারা, তারা যখন প্রশ্ন করেছিলেন যে এরকম ঈশ্বর যে আছেন তার অস্তিত্ব মানে আমাদের সামনে দেখান, বা মানে প্রমাণ করে দেখান, উনি কিছু চমৎকার কথা বলেছিলেন। মূলত সেই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। হ্যাঁ, তো প্রথমেই আসি। উনি যেটা বলেছিলেন যে নাস্তিকরা হচ্ছে মহামূর্খ। যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমান তাদেরকে কিন্তু আমরা শিক্ষাদান করি, তাই না? আর সবকিছুতেই সবকিছু কিন্তু কারো না কারো দ্বারা সৃষ্টি হয়েছে। আম যেমন আমি যদি বলি যে আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাবার কাছ থেকে। আপনার বাবা কোথা থেকে এসেছে? তার বাবার কাছ থেকে। সেম করে আমরা যদি পৃথিবীটাকে চিন্তা করি, আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চিন্তা করি, আমরা দু চোখে যা কিছু দেখতে পাই সবকিছুর কিন্তু পিছনেই কিন্তু সৃষ্টির রহস্য লুকায়িত আছে। তাহলে আপনাকে আমাকে, আমরা যদি আমাদের পিতামাতার মাধ্যমে এসে থাকি, আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে আসলে নিশ্চয়ই কেউ না কেউ কি সৃষ্টি করেছেন, এটা তো একটা কমন কমন বিষয়, তাই না? এই যে বালুকণা দেখি যে প্রভু শ্লীল আহ প্রভুপাদের মানে যে কথাটা আর কি, সেই কথাটা মূলত আমি বলি, যে উনি উনি যেটা বলেছিলেন যে সেই সৃষ্টিকর্তাকে, উনি যেটা বলেছিলেন এমন যে আমি, মানে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি তখন বলেছিলেন যে সেই সৃষ্টিকর্তাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যাকে দর্শন করার যোগ্যতা আহ মানে আগে অর্জন করতে হয়। বিষয়টা এমন যে উনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আহ, আপনি যদি ঈশ্বর দর্শন করতে চান, ঈশ্বর আছেন এটা প্রমাণ পেতে চান, প্রমাণ করতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে? আগে কিন্তু সেই দর্শনের জন্য যে যোগ্যতা অর্জন করা, সেই যোগ্যতাটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। লাইক আমি যে কোনো পরীক্ষার এক্সামের কথা বলি। আপনি যদি একজন কর্মকর্তা হতে চান, তাহলে সেই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। মানে সেই অ্যাবিলিটিটা আপনার রাখতে হবে, অ্যাবিলিটিটা অ্যাচিভ করতে হবে। দেন আপনি তো চিন্তা করবেন যে আসলে আপনি আপনি সেটার জন্য উপযুক্ত কিনা, বা ওই ওই জবটা আপনি পাবেন কিনা, তাই না? বিষয়টা কিন্তু এইরকম। তো সেই যে যোগ্যতা অর্জন করা, হ্যাঁ, যে এখন শ্রীকৃষ্ণ দর্শন করা বা ভগবান দর্শন করতে গেলে যে যোগ্যতা অর্জন, সেজন্য আসলে কি লাগে? উনি কিন্তু আরেকটা চমৎকার কথা বলেছিলেন। সেটা হচ্ছে দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু, যেটাকে আমরা বলি, অনেকটা দিব্য চক্ষুই বলা যায়। হ্যাঁ, এই চর্ম চক্ষু দ্বারা কিন্তু আসলে আহ ওনাকে লাভ করা বা ওনাকে কিন্তু দর্শন করা সম্ভব না। এটাও কিন্তু একটা বিষয়। উনি কিন্তু এই কথাটাও বলছিলেন। উনি এর পিছনে চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন, যে উদাহরণটা এমন যে যদি কোনো মানুষ অন্ধ হয় এবং সে যদি ডাক্তারের কাছে না যায়, তাহলে আপনি বলুন, অথবা কোনো চিকিৎসার উপায় না খুঁজে বের করে, তার চোখ কি ভালো হবে, না দিনের পর দিন তার চোখটা খারাপ হয়ে যাবে? এটা কিন্তু অবশ্যই আপনি উত্তর দিবেন যে তার চোখ তো এখানে ভালো হওয়ার আসলে কোনো পসিবিলিটি নেই, দিনের পর দিন খারাপ হয়ে যাবে। সেম জিনিস
যে আসলে আমাদের ভিতরে আমাদের আমাদের আত্মা, হ্যাঁ? অর্থাৎ যে আত্মা মায়া, মোহ, লোভ, লালসায় আচ্ছন্ন, আমাদের ভিতরে যে পরমাত্মার অংশ আছেন সেটাকে আমরা উন্মুক্ত করতে পারছি না। অর্থাৎ আমরা শ্রীকৃষ্ণ বা ভগবানকে দর্শন করার জন্য আমাদের আমাদের ভিতরের যে মোহ, মায়া, কামনা, বাসনা ত্যাগ করা, অহংকার ত্যাগ করা সেগুলো ত্যাগ করতে পারছি না। তাহলে আমরা তার যোগ্যতাই আমরা অর্জন করতে পারছি না। তাহলে তাকে কিভাবে আপনি দেখবেন? আপনাকে কিন্তু লজিক দিয়ে বুঝতে হবে। ওই যে শুরুতে বললাম যে বিষয়টা এরকম যে সৃষ্টিকর্তা আছেন বা সৃষ্টিকর্তা কোথায় আছেন বা সৃষ্টিকর্তাকে আপনি কিভাবে দেখবেন? এটা দেখতে গেলে আপনাকে কিন্তু সেই দেখার পরিপ্রেক্ষিতে যে যোগ্যতা অর্জন করা সেইটা কিন্তু আনতে হবে। এইটা কিন্তু একটা মূল একটা বিষয়। একটা আ মোক্ষম বা আম কি বলবো? যে একটা অবশ্যম্ভাবী, মানে এটা মাস্ট আপনাকে কিন্তু করতে হবে। তো সেই যোগ্যতা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা সেই প্রমাণটিও পাবো না। তখন আমাকে কিন্তু লজিক দিয়ে আগাতে হবে যে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু সৃষ্টিকর্তা থাকেন। হ্যাঁ? ওই যে একটু আগে বললাম যে বিষয়টা এরকম। আপনি আপনি আজকে যে গ্লাসে পানি খাচ্ছেন বা জল খাচ্ছেন যেটাই আমরা বলি না কেন, সেই গ্লাসটা কি আপনা আপনি আসছে না কেউ সেই গ্লাসটা কিন্তু বানাতে হইছে। সেম জিনিস। আমরা যদি সেম ভাবে চিন্তা করি, এই পৃথিবীটাকে চিন্তা করি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চিন্তা করি, আপনি আ অলৌকিকতাকে আপাতত সরিয়ে রাখেন। আপনি বাস্তবতাকে সামনে নিয়ে আসেন। তাহলে আপনি যদি বলেন যে গ্লাসটা আপনা আপনি হয় নাই, এই আম রাস্তাঘাট আপনা আপনি হয় নাই। এগুলোর পিছনে কেউ না কেউ আছেন বা কেউ না কেউ সৃষ্টি করেছেন। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলি অথবা পৃথিবী বলি অথবা যাবতীয় সবকিছু বলি, তাহলে এখানে বলতে দোষ কোথায় যে এগুলোর পিছনেও সৃষ্টিকর্তা আছেন, হ্যাঁ? তো এই যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, সেই সৃষ্টিকর্তাই আসলে সবকিছুর পেছনে মুখ্য ভূমিকা পালন করেন। তো মূলত আসলে এই জিনিসটাই যে সৃষ্টিকর্তা আছেন, এই জিনিসটাকে আমরা দুভাবে মূলত কিন্তু বুঝতে পারি, হ্যাঁ? একটা হচ্ছে লজিক দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি জ্ঞানচক্ষু খুলে যায় আর সৃষ্টিকর্তাকে দর্শনের জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো আপনি হোপফুলি যারা নাস্তিকতায় বিশ্বাসী, হ্যাঁ? যারা নাস্তিক আরকি, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনি বিষয়টাকে আপনারা গভীরভাবে উপলব্ধি করেন। উপলব্ধি করলে দেখবেন সৃষ্টিকর্তা আছেন এবং আম যিনি এই সবকিছুর পিছনে কিন্তু একচ্ছত্র অধিপতি, হ্যাঁ? সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। আমরা তো প্রায়ই একটা ইংলিশে একটা কথা শুনি যে, "রিভেঞ্জ অফ নেচার", তাই না? অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ। তো এই প্রকৃতির যে প্রতিশোধ কথাটা, এই কথাটা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনা আপনি আসে নাই। আজকে আপনি দেখেন, আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার কিন্তু ক্ষতি হয়ে যায়। এটা কেন হয়? যদি সৃষ্টিকর্তা নাই থাকতো, তাহলে কি এসব হতো? তখন কিন্তু এসব হতো না। তো এগুলো কিন্তু একটা বিষয় আছে, অনেক গভীরের একটা বিষয়। যাই হোক, আজকে এই শ্লীল প্রভুপাদের এই বিষয়টা আসলে আ মানে উনার কথাটা ভালো লেগেছিল। আ তাই ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা নাস্তিক, যারা বিভিন্নভাবে আ আ আ আমরা যারা ধর্ম বিশ্বাসী, আমাদেরকে যদি প্রশ্ন করে আমরা তাহলে এই আনসার গুলো উনাদেরকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে মানে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আসলে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।